খাইছি এই মার্কাটা। তাই দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা বাসনা পূরণ করে আল্লাহ। অনেক ধন্যবাদ। ফুটবল মার্কায় ভোটটা চাই। কিন্তু এখন আবার যেরকম ইয়া করতেছেন এটার পরে যাবার এরকমই থাকে, এটা যাবার পরিবর্তন হয় না এরকমই থাকবে ইনশাআল্লাহ। এটাই। আর আপনিও জনগণের লেগে দোয়া করবেন যে জনগণ যে আপনারা সুস্থ মতন ভোটটা দিতে পারে। আপনি যে কথাটা বলছেন না জি। এরকমই তো হয়ে আসছে সবসময়। ভোটের হ্যাঁ। আগে দেখা যায়, ভোটের পরে এইটি এটা যাতে না না হয়। হয় এটা আপনি চেষ্টা করবেন, আমরা তো না। আমরা এই আজকে ইশতেহার দিছি যে হ্যাঁ। আমাদের নির্বাচনের পরে একদম স্থানীয় অফিস হ্যাঁ। থাকবে, যেটা এই ধরেন অফিস টাইমের পরেও খোলা থাকবে। আপনারা যে কেউ এসে যে কোনো সময় আপনার যে সমস্যা সেটা বলতে পারবেন। এমন না যে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে নির্বাচনের পরে। এটাই আমরা বলতেছি। আর আপনিও দোয়া করবেন জনগণের জন্য যে জনগণ যে আপনারা শান্তি মতো নিয়ে গিয়ে ভোটটা দিতে পারে, এটা আপনারা চেষ্টা করবেন। এটা রাষ্ট্রের দায়িত্ব, হ্যাঁ। এটা যদি সুষ্ঠু হইতেই হবে এবার আপনারা এটাই আমাকে চাওয়া, আর তো কিছু না। আমরা সকাল থেকে রাত পর্যন্তই সবার কাছে যাচ্ছি, কথা বলছি, কথা শুনছি। এর মধ্যে অনেকগুলো ইস্যু এসেছে, সেগুলো আমরা আমাদের ইশতেহারে রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। একটা বিষয় অনেকের কাছ থেকে এসেছে নিরাপত্তা। তারপরে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মেরাদিয়ায় গ্যাসের সংকট খুবই প্রবল, রাস্তাঘাট, তারপরে নাগরিক সেবা যাই বলি, ঢাকা নয়টা কিন্তু অবহেলিতই থেকেছে। এখানে কেউ ট্যাক্সের টাকা 1 পয়সা কম নেয় না, গ্যাসের বিল কেউ 1 পয়সা কম দিতে পারে না, কিন্তু সেই সেবাগুলো তারা আর সময় মতো পায় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এই জায়গাগুলোতে আমাদের পলিসিগতভাবে কিভাবে আমরা রেমেডি করতে পারি সেগুলো আমাদের ইশতেহারে এসেছে। শিক্ষা নিয়ে অনেকে বলেছেন, স্কুলগুলোতে যখন স্কুলের বাইরে গার্জিয়ানদের সাথে কথা বলেছি, ওনারা অনেকেই বলেছেন যে শিক্ষার মানটা একটু দেখেন। স্বাস্থ্য নিয়ে বলেছেন, এখানে এই পুরো অঞ্চলের জন্য শুধুমাত্র একটা হাসপাতাল আছে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেটা একটা টার্সিয়ারি হাসপাতাল। তাহলে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য কোনো ব্যবস্থা মানুষের কাছে নাই, নিজের পকেট থেকে খরচ করে স্বাস্থ্যসেবা নিতে হয়। তারপরে জীবিকার কথা অনেকে বলেছেন, এবং আরেকটা অভিযোগ অনেকের কাছ থেকে এসেছে, আপনারা হয়তো দেখেছেন যে ভোটের আগে হয়তো অনেকেই আসে কিন্তু তারপরে আর খোঁজ পাওয়া যায় না, তারপরে সমস্যাগুলোর জন্য পাশে পাওয়া যায় না, এবং বছরের পর বছর সেটাই হয়ে এসেছে। সো একজন এমপির যে জবাবদিহিতা থাকতে হবে, এবং সেই জবাবদিহিতার মেকানিজমটাও আমরা আমাদের ইশতেহারে রেখেছি। আমাদের কারো ভাই বা কাউকে ধরে এমপি পর্যন্ত পৌঁছাতে হবে এমন না, ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা সমস্যাগুলো নিয়ে যে আন্তরিকভাবে কাজ করব কোন পর্যায়ে আছে সেটা সব ট্রান্সপারেন্টলি থাকবে। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং যে ইউটিলিটিস নাগরিক সেবা, সেগুলোর ব্যাপারে কনক্রিট আমরা কী পদক্ষেপ নিব অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে জবাবদিহিতার কাঠামোতে এই অঞ্চলের যারা নাগরিক আছেন তারা যাতে নাগরিক সেবাগুলো যেগুলো তাদের প্রাপ্য, যেগুলো ন্যায্য, ঢাকার অন্যান্য অঞ্চলের মতো যাতে আমরা ন্যায্যতার ভিত্তিতে সেই সেবাগুলো পাই। বৈষম্য যেটা এতদিন ধরে হয়ে আসছে সেটা যাতে অবসান হয়, সেটা নিয়েই আমরা কাজ করব। বড় চ্যালেঞ্জ ড্রেনেজ নিয়েও আমাদের ইশতেহারে সুস্পষ্ট প্রস্তাবনা আছে, জলাবদ্ধতাটা আমরা কিভাবে দূর করব। আরেকটা বিষয় অনেকের কাছ থেকে এসেছে, মশার উপদ্রব অনেক বেশি হয় এবং ডেঙ্গু চিকুনগুনিয়ার সিজনে অনেকেই আক্রান্ত হয়, এবং এইটার ব্যাপারে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ থাকে না। তো আমাদের ইশতেহারে এটা নিয়েও সুস্পষ্ট প্রস্তাবনা আছে যে একটা টাস্ক ফোর্স মশার উপদ্রব হওয়ার আগেই যাতে উপদ্রবটা যাতে না হয়, আমরা যাতে প্রিভেন্ট করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপগুলো নেব। কতটুকু আশাবাদী বিজয় নগর এই 3 দিন ভালো প্রচারণা চালাইতে জনগণ? খুবই আশাবাদী, সবাই বলছেন যে সামনে এগিয়ে যেতে অনেকেই অনুপ্রেরণা দিচ্ছেন, অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন। আমরা আশাবাদী এবং কনফিডেন্ট।